এই সম্পদ দেওয়া, আল্লাহ রাস্তায় খরচ করা, এই মেন্টালিটিটা আপনার আমার মধ্যে নিয়ে আসতে হবে ভাই। আমরা কুক্ষিগত করে ফেলছি আমাদের সম্পদ, মনে করছে আমার কামাই আমি ধরে রাখবো। না রে ভাই, আপনি যত খরচ করবেন আল্লাহ এটাকে সার্কেলের মতো রেখেছেন। আপনার ট্যাঙ্কি ফুল বলতেছেন অনেক দিন ট্যাঙ্কি ফুল, কিন্তু থাকতে থাকতে ওই ট্যাঙ্কির পানিও শ্যাওলা ধরে যায়। ওটা আপনি খরচ করবেন, সার্কেল হবে, আসতেও থাকবে, পবিত্রও থাকবে। আপনি বিনা হিসাবে আপনি দিতে থাকবেন, রব আপনাকে বিনা হিসাবে দিতে থাকবে ইনশাআল্লাহ। কারণ রব্বুল আলামিন বলেছেন, এটা আল্লাহ ইন্নাল্লাহু রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন, বেটা তুই মনে করিস তোকে দান করতে বলি মানে আমার দরকার? ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন তিনি রাজ্জাক, কুওয়াত সব তার কাছে, তিনি অমুখাপেক্ষী। বেটা তোর সম্পদ দেওয়ার জন্য আল্লাহ খরচ করতে বলে বেকুব। রব্বুল আলামিন এটা বলেছেন আপনার আমার কাছে প্রিয় ভাই। 6 নম্বরে আমলে সালেহ ধারাবাহিক বোঝেন। 1 নম্বর বলেছি ঈমান, 2 নম্বর আমলে সালেহ, 3 নম্বর সিদ, 4 নম্বর খশিয়াতিল্লাহ, 5 নম্বর বলেছি আল জিহাদু বিল মালি ওয়ান নাফস, 6 নম্বর হচ্ছে আস-সবর। ওই 3 গ্রুপে ঢুকতে হলে আপনাকে সাবেরিনদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াউমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। সূরা মুমিনুর 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি রব বললাম তারা যে আল্লাহর বিধানের উপরে সবরকারী ছিল। বিপদে পড়ছে, টাকা ধার লাগবে, কিন্তু সুদের কারবারে জড়িত হয় নাই। ব্যবসাটা হয়েই যেত, একটু মিথ্যা বললে বান্দা মিথ্যা বলে নাই, 2 নম্বর করে নাই। দুনিয়ার মানুষ তাকে ব্যাকডেটেড বলছে, মোল্লা মুন্সি বলে টিটকারি করছে, কিন্তু নবীর সুন্নাত ছেড়ে দেয় নাই। আল্লাহর দিকে তারপরে অটল অবিচল ছিল। লোভ দেখাইছে, দিব দিব, যত লোভ আসুক না কেন, যারা আল্লাহর বিপক্ষে চলাচল করে তাদের সাথে সম্পর্ক রাখে নাই। বিপদকে মাথা পেতে নিয়ে আল্লাহর বিধানে সবর করেছে। আল্লাহ বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াউমা বিমা সাবারু। কারো হাত দিয়ে নয়, ফেরেশতা দিয়ে নয়, আমি স্বয়ং আল্লাহ আজকের দিনে তাদের সবর করার প্রতিদান দান করব। কি দিব আল্লাহ বলেন নাই, জাযাইতুহুম, আমি দিব। 2টা আমলের ক্ষেত্রে আল্লাহ কথা বলেছেন। আল্লাহ বলছে আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, তোমার জন্য সিয়াম আমার জন্য, আর আমি আল্লাহ স্বয়ং এই সিয়ামের উজরত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই কি দিবেন, আর আল্লাহ বলছেন যে তোমরা যে সবর করেছিলে, ইন্নী জাযাইতুহুম, আমি তাদেরকে এর বদলা দিব। আল্লাহ কি দিবেন আল্লাহ জানেন কেবল। সুবহানাল্লাহ। আল্লাহ গোপন করে রেখেছেন। সর্বশেষ 7 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা এবং আল্লাহর সাথে ব্যবসার হিসাব ঠিক রাখা। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঠিক আল্লাহ একই রকম বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সূরা আহজাবের 71 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ, এই যা যা বলা হলো ঈমানের ক্ষেত্রে, আমলে সালের ক্ষেত্রে, আল্লাহকে ভয় করার ক্ষেত্রে, আল জিহাদু বিল মালি ওয়ান নাফস, সবরের ক্ষেত্রে, সবগুলা আল্লাহ নির্দেশিত আর রাসূলের তরিকায় হওয়া লাগবে। অর্ডার আল্লাহর, তরিকা দেখানো পদ্ধতিকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাত যদি আমার সাথে না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই নিয়ামত পাবো না। আল্লাহ বলছেন, এই 7 কোয়ালিটি যার মধ্যে থাকবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলছেন কি লাগবে আল্লাহ সব দিবেন ওই দিন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যা যা মানুষ প্রত্যাশা করে আর যা যার ঘাটতি হয়, আল্লাহ বলছেন সবগুলো আমি আমার বান্দাকে দেওয়ার জন্য রেডি রেখেছি। সুবহানাল্লাহ বিহামদি। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা এইটা সবসময় হিসাবে রাখবো
লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী কখনো এক হতে পারে না। জান্নাতের অনুগামীরা আল্লাহর কাছে চূড়ান্ত সফল। দুনিয়াতে অমুক ব্যক্তি ঈমান নাই, মিলিয়ন টাকার মালিক, অনেক প্রভাব, অনেক প্রতিপত্তি, তাই না ভাই? বাঙালির কত টেনশন আমাদের, আহা উমুকে প্রেসিডেন্ট হলে ভালো হতো, তুমুকে হয়ে খারাপ হলো। আমরা কি চিন্তার মধ্যে আছি, কে ভালো হলে কে খারাপ হলে কোনটা কি হবে, চূড়ান্তটা জানেন আল্লাহ। তবে একটা জিনিস জেনে রাখবেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, দুনিয়ার সব কাফের মুশরিক একই মিল্লাতের, ওদের দ্বারা ইসলামের কখনো প্রপার ভালো হবে না, ঠিক না? ইসলামের কোনো কল্যাণ তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি না প্রিয় ভাইরা। অতএব আমাদের ভরসা যদি করি, তাওয়াক্কুল যদি করি, তাহলে আল্লাহর উপর আমাদের করতে হবে, ঠিক কিনা? অতএব আজকের এই সংক্ষিপ্ত অধিবেশনে আপনাদেরকে যেটা বলেছি মনে রাখবেন, ফাউজের 3টা ক্যাটাগরি, এই 3 ক্যাটাগরির কোনো একটাই আমার নাম আনতে হলে 7টা আমলের উপর আমাদেরকে ইস্তেকামত থাকতে হবে। আমাদেরকে ফাউজুল মুবিন, কবির, আজিম কোনো একটা গ্রুপের মধ্যে যেন আল্লাহ কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আশা ভরসাকে কবুল করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।